গুড মর্নিং স্যার। সকাল সকাল বাড়ি থেকে আসি যখন মর্নিংটা গুড থাকে, তোদের সঙ্গে দেখা হলেই মর্নিংটা ব্যাড হয়ে যায়। স্যার সকাল সকাল ওই খুশির খবরটা দিয়ে দিন না। আমার ঠাকুরদাই নিয়ে 18 বিয়ে হচ্ছে, কিন্তু এই খবর তোরা কোথা থেকে পেলি? এই খবরটা নয় স্যার, যেমন দুর্গা পূজার ছুটি, কালী পূজার ছুটি, সেরকমই স্যার একটা ছুটি আছে, দেখুন ভেবে দেখুন। তোরা কে কে গোল্লা পেয়েছিস বল, তাদের আমি কান ধরে স্কুলের বাইরে দাঁড় করিয়ে রাখবো। কাল থেকে আগামী 7 দিন তাদের স্কুলের মিড ডে মিল অফ। কিভাবে যে স্যার হয়েছিল? বলি স্যার, এবার হোলি শেষ, এবার ঈদ চলে এসেছে, তো ঈদের জন্য ছুটিটা তাড়াতাড়ি ঘোষণা করে দিন না। তোদের পড়াশোনার যা অবস্থা, যা গোল্লা তোরা পেয়েছিস, ঈদের চাঁদ তো রাতে উঠে, দিনে তোরা স্কুলে আসবি। স্যার এরকম করলে চাঁদ মামা কিন্তু খুব রাগ করবে। চাঁদ মামার দিব্যি স্যার, আপনাকে ছুটি দিতেই হবে। সবকিছুতেই ছুটি চাই, দুর্গা পূজা, কালী পূজা, ঈদ, হোলি, ক্রিসমাস, সমস্ত কিছু। কথাই আছে স্যার, বাঙালির 12 মাসে 13 পার্বণ। তাই ঈদে তোদের কি কি প্ল্যান একটু জানা, যদি আমার ভালো লাগে তবে ছুটি দেব, না হলে তোদের আরো বাড়তি হোমওয়ার্ক দিয়ে দেবো। স্যার আমি বাড়ি গিয়ে দেখবো ঈদের পর পরবর্তী ছুটি কোন তারিখে আছে ক্যালেন্ডারে। স্যার আমি হাবলুকে ক্যালেন্ডার কিনে এনে দেবো দেখার জন্য। স্যার আমি তাবলুকে দোকানে নিয়ে যাব ক্যালেন্ডার কিনে হাবলুর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। কি আমাদের স্কুলে আমার ঠাকুরদা আসছে, সেই স্কুলের প্রতিষ্ঠাতা। মানে যার 18 বার বিয়ে হচ্ছে সে আসছে? শুধু স্কুল নয়, আপনার ঠাকুরদা বিয়ে করে করে একটা জেলা প্রতিষ্ঠা করে ফেলেছে। মহান ব্যক্তিদের খারাপ কথা বলতে নেই, মহান ব্যক্তিদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হয়। স্যার আমরাও বড় হয়ে কমপক্ষে 18 বার বিবাহ করবো আপনি দাদুর মতো। তাহলে তো হাবলু তুইও মহান ব্যক্তি হয়ে যাবি রে। স্যার তাহলে আপনি কেন আপনার দাদুর মতো মহান ব্যক্তি হতে পারলেন না? ইনি আমার দাদু, মিস্টার রকি মন্ডল। সালাম রকি ভাই। পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, এক্ষুনি তোমাদের পরীক্ষা দিতে হবে। স্যার রক্ত পরীক্ষা দিতে হবে নাকি, নাকি অগ্নি পরীক্ষা? আপনি বলুন স্যার। সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। সীতারামের কে হয়? কথাই আছে তো, সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি হয়। দারুণ শিক্ষা ব্যবস্থা চলছে হারামজাদা। 2 বছর আগে রামের বয়স 5 বছর হলে বর্তমানে রামের বয়স কত? প্লিজ স্যার আজকের দিনটা সময় দিন, কালকে রামের বাবাকে জিজ্ঞাসা করে নেই বল। আম গাছে আম ধরলে, জাম গাছে জাম ধরলে, আপেল গাছে কি ধরবে? আম গাছে আম ধরলে, জাম গাছে জাম ধরলে, আপেল গাছে কুমড়ো ধরবে স্যার, কুমড়ো। গরু দুধ দেই, ছাগল দুধ দেই, ভেড়া দুধ দেই, তাহলে মুরগি কি দেবে? আমি বলবো স্যার, গরু দুধ দেই, ভেড়া দুধ দেই, ছাগল দুধ দেই, মুরগি দুধ দেবে স্যার, দুধ দেবে। তোর মাথা, মুরগি আমাদের লেগ পিস দেই। কোন প্রাণী দেখতে পায় না? একদমই সহজ প্রশ্ন স্যার, কানা প্রাণী দেখতে পায় না। দারুণ উত্তর হয়েছে। তাহলে তো বোবা প্রাণী বলতে পারে না, আর কালা প্রাণী কানে শুনতে পায় না, তাই তো? একটা বিড়াল আর একটা বাঘের মধ্যে লড়াই হলে কে জিতবে বলো? খুবই সহজ প্রশ্ন স্যার, বিড়ালটাই জিতবে, কারণ বিড়াল বাঘের মাসি হয়। তোমরা স্কুলে কেন আসো বলতে পারবে? কারণ স্যার স্কুলে ভাত আর মুরগির ডিম সিদ্ধ খেতে দেয়া হয়। কিন্তু তোমরা তো এইমাত্র বললে মুরগি দুধ দেই। আপনাদের মুরগিটা স্যার দুধ দেয় আর আমাদের মুরগিটা ডিম দেয়। হ্যাঁ স্যার, আমাদের গরুটা ডিম দেয় আর মুরগিটা দুধ দেয়। বলো তো তাজমহল কোথায় অবস্থিত? স্যার স্যার স্যার, তাজমহল মাটির উপরে অবস্থিত। আর তাজমহলকে তৈরি করেছিল? খুবই সহজ প্রশ্ন স্যার, আমি বলবো তাজমহল তৈরি করেছিল রাজমিস্ত্রি। তোদের মতো লোক ব্রিটিশদের যুগে থাকলে ব্রিটিশরা আমাদের কবেই স্বাধীন করে দিত। নিউটনের মাথায় আপেল পড়ার পর কি হয়েছিল বলো তো? স্যার নিউটনের মাথায় আপেল পড়ার পর নিউটন বাবুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কারণ নিউটন বাবুর মাথা ফেটে গেছিল। একটা কবিতা বলে শোনাও তো তোমাদের বই থেকে। কবিতা মনে নেই স্যার, কিন্তু একটা ডায়লগ মনে আছে, মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। বিধবা বিবাহ কে প্রবর্তন করেছিল? বিধবা বিবাহকে প্রবর্তন করেছিল জানি না, তবে আমাদের স্কুলের হেড স্যার বললেন আপনি নাকি বহু বিবাহ প্রবর্তন করেছেন। তোমার কাছে 2টো চকলেট ছিল, আমি আরো 5টি চকলেট দিলাম, তোমার কাছে কটি চকলেট হলো? কেন স্যার, আমরা কি কিছু দোষ করেছি? ওর কাছে 2টি চকলেট ছিল, আরো কেন 5টি চকলেটও পাবে? আমরাও স্যার 5টা করে চকলেটের দাবি করছি এক্ষুনি। তোরা এরকম পড়াশোনা করলে বড় হয়ে কি হবি রে বাবা? আমি বড় হয়ে রাজা হব স্যার, এলাকার রাজা। আর আমি হাবলুর মন্ত্রী হব। সেনাপতির পদটা যদি খালি থাকে তাহলে ওটা আমাকে দিয়ে দিস। তোর দ্বারা এসব হবে না, চল গরু ছাগল কিনে দিচ্ছি, চড়াবি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন।